আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমি হুমায়ুন কবির, সৌদি আরব আলভিসা থেকে। আপনি চিন্তা ভাবনা করছেন বিদেশ আসবেন, আপনি চিন্তা করছেন বিদেশে যাই নিজেকে উন্নতি করবেন, নিজে টাকার মালিক হবেন। কিন্তু আপনি আসার আগে কয়েকটা ভুল করেন, যে ভুলটা নিজের সঙ্গে আমি করছি, আপনিও করতে যাচ্ছেন। সেখান থেকে আমি বলবো যে ভুলগুলো আমি করছি আপনারা ওই ভুলগুলো করবেন না। প্রথমত, নাম্বার এক, যে ভুলটা, আপনি আসার আগে অবশ্যই আপনার পাসপোর্ট শুরু করতে হবে, এখান থেকে শুরু, ভিসা প্রসেস, তারপরে আপনি বিদেশে আসতেছেন। কিন্তু সর্বপ্রথম আপনার যে কাজটা করা উচিত, একটা সচেতন নাগরিক আপনি হতে পারছেন কি না এইটা বিষয় না। আপনার বাড়ির পাশে, আপনার মহল্লায় অবশ্যই অবশ্যই একজন সচেতন ব্যক্তি আছে, তার কাছ থেকে পরামর্শ নেবেন এবং যে বিদেশ করছে তার সাথে একটু যোগাযোগ করবেন। আমরা মনে করি আমি বিদেশ যাচ্ছি, ওনার কাছে কেন আমি যোগাযোগ করব? আমার আব্বার টাকা খরচ করে যাচ্ছি, আমার টাকা খরচ করে যাচ্ছে, সে কে? না ভাই, আপনি ভুল করছেন, অবশ্যই আপনি ভুল করছেন। প্রথম নাম্বার যে ভুলটা হচ্ছে আপনার, সর্বপ্রথম যে নাম্বারটা ভুল, সেটা হচ্ছে আপনি আসার আগে আপনি চিন্তা করছেন আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার আব্বা, আমার মা, আমার বোন, আমার ভাই, এদের কাছে যদি টাকা পাঠাই তাহলে কোনো সমস্যা নেই, কারণ আমার পরিবার ভালো থাকবে, আর ভালো থাকার জন্যে আমি যাচ্ছি। কিন্তু আপনি চিন্তা করি না নিজেদের ভালো থাকার, নিজেদের ভালো থাকতে হবে কিভাবে, এটা চিন্তা করি না। আমরা পরিবারের কথা চিন্তা করে একটা সময় যায় নিজেই হততম্ব হয়ে যায়। সেখান থেকে আমি বলবো আপনার প্রথম নাম্বার যে কাজটা করা উচিত, ভাই, আপনি আমার ভাই, তাই বলছি, অবশ্যই আসার আগে ব্যাংক অ্যাকাউন্ট করে আসবেন। তাতে হবে কি, আপনি গ্রামের বাড়ি গেলে, দেশের বাড়ি গেলে, শ্বশুর বাড়ি গেলে, বোনের বাড়ি গেলে, আত্মীয় স্বজনের কাছে গেলে, বন্ধুর কাছে গেলে, বান্ধবীদের কাছে গেলে, পাড়া প্রতিবেশীর কাছে গেলে কখনো অপমানিত হবেন না। এর কারণ আপনার অ্যাকাউন্টে অবশ্যই কিছু টাকা আপনি প্রতি মাসে রাখছেন। যখন রাখবেন না, আপনি বাড়ি যেয়ে দেখবেন আপনার সমস্ত কষ্ট বিফল। হয়তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে এরকম হয় না, কিন্তু 99% মানুষের ক্ষেত্রে ঠিক একই কাজটা ঘটে যাচ্ছে। তখন বাড়ি গেছে, আব্বার কাছে টাকা চাইতে হবে, বড় ভাইয়ের কাছে টাকা চাইতে হবে, বড় বোন, ছোট বোন, মানে আপনি কোথাও বেরোতে গেলে আপনার টাকা চাইতে হবে। যেখানে আপনার 500 টাকার দরকার, সেখানে পাচ্ছেন অনলি 100 টাকা বা 200 টাকা। ভাই, এতে একটা প্রবাসে থাকার পরে দেশে গেলে কেমন অনুভূতি হবে এটা আমি জানি। এক, আমি অন্য কারো কারো কথা আমি এখন বলছি না। হ্যাঁ, আমি আরেকটা কথা বলবো, আমার বন্ধুকে নিয়ে, আমার কাছের বন্ধু 10টা বছর সিঙ্গাপুর করছে, সে বন্ধুটাকে নিয়ে কিছু কথা বলবো। অবশ্যই বলবো, তবে নাম প্রকাশ করব না। তার যে করুণ দৃশ্য আমি দেখে আসছি, ভালো আছে আলহামদুলিল্লাহ, সব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে কি সেই ভাইটা এবং আমি সহ ভালো আছি? তাই বলছি, আপনি বিদেশে আসার আগে যে ব্যক্তি বিদেশ করছে বা করে গেছে অবশ্যই তার সঙ্গে পরামর্শ করবেন। এবং আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। যদি আমার কথায় ভুল হয়ে থাকে আপনারা সেখানে ধরিয়ে দেবেন। আমি ক্ষমা চেয়ে আপনার কাছ থেকে মাপ চেয়ে নেব। কারণ আপনি যদি অ্যাকাউন্ট না করেন অবশ্যই আপনি ভুল করতেছেন। আপনার অ্যাকাউন্টটা আগে সর্বপ্রথম জরুরি। এই জন্য জরুরি, আপনি কোথাও যাই অপমানিত হবেন না, বাবার কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে হাত পাততে হবে না, কখনো না, কখনো না, কখনো না। কারণ আপনার অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টে কিছু টাকা আছে, আপনি যাবেন, উঠাবেন, ইচ্ছা মতন খরচ করবেন। আবার খরচটা যেন এমন না হয় আপনি একবারে নিঃস্ব হয়ে গেলেন। আব্বা মা ভাই বোন সবারই তো নিঃস্ব হয়েছেন, আবার আপনার অ্যাকাউন্টটা যদি পুরো খালি করে দেন, সেখানে আপনার একটা চরম ভুল হচ্ছে। অতএব সেই ভুলগুলো যেন না হয়, সেই দিক নিয়ে ইনশাল্লাহ আমি পুনরায় আবার আলোচনা করব যে আমার ভুলটা কোথায় কোথায় ছিল।
আর আমার ভুলটা সেই জায়গা থেকে আমি শুধরাতে পারছি কি না আজ, সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর লাস্টে একটা সাবস্ক্রাইব চাই আপনাদের কাছে, এতটুকু আমার অনুরোধ। আল্লাহ হাফেজ।